আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে শরীরকে একেবারে ভেতর থেকে সতেজ আর চাঙ্গা করে তোলার পেছনেও একটা বিজ্ঞান কাজ করতে পারে? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব কিভাবে 4টে খুব সাধারণ কিন্তু শক্তিশালী ফল আমাদের শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই একটা কথাই কিন্তু আজকের আলোচনার পুরো সারমর্ম। ব্যাপারটা শুধু পেট ভরানো নয়, তাই না? ব্যাপারটা হলো শরীরকে তার প্রয়োজনীয় পুষ্টি দিয়ে আগের সতেজ অবস্থায় ফিরিয়ে আনা। ভাবুন তো, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর আমাদের হজম ব্যবস্থাটা যেন একটু ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় হুট করে ভারী খাবার দিলে ওর উপর একটা চাপ পড়ে যায়। তাই বুদ্ধিমানের কাজ হলো ধাপে ধাপে শরীরকে পুষ্টি দেওয়া। এতে শরীর কোনো রকম অস্বস্তি ছাড়াই ধীরে ধীরে শক্তি ফিরে পায়। আমরা এখন এই 4টি পর্যায়ে ধরে ধরে এগোব আর দেখব প্রতিটি ধাপে প্রকৃতি আমাদের জন্য কত চমৎকার সমাধান রেখেছে। তো আমাদের এই পুনরুদ্ধারে যাত্রার প্রথম ধাপ হল শরীরে শক্তির একটা স্ফুলিঙ্গ বা স্পার্ক জাগানো। আর এই কাজের জন্য খেজুরের থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। এটা ক্লান্ত শরীরকে খুব আলতোভাবে জাগিয়ে তোলে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। খেজুরে যে প্রাকৃতিক শর্করা থাকে, মানে ফ্রুক্টোজ আর গ্লুকোজ, সেগুলো খুব দ্রুত রক্তে মিশে যায়। কিন্তু আসল ম্যাজিকটা হলো এটা কিন্তু প্রক্রিয়াজাত চিনির মতো ব্লাড সুগার লেভেল হঠাৎ করে বাড়িয়ে দেয় না। ফলে ক্লান্ত মস্তিষ্ক আর শরীর একটা তাৎক্ষণিক কিন্তু খুব স্নিগ্ধ এনার্জি পায়, কোনো রকম ঝাঁকুনি ছাড়াই। বেশ, শরীরে তো শক্তির যোগান হলো, কিন্তু এরপর সবচেয়ে জরুরি কি? অবশ্যই হাইড্রেশন বা শরীরে জলের ভারসাম্য ফেরানো। আর এইখানেই তরমুজের আগমন একেবারে নায়কের মতো। এই একটা সংখ্যায় যথেষ্ট, তাই না? ভাবা যায়, তরমুজের প্রায় 92% হল পানি। অনেকক্ষণ পানি পান না করার পর শরীরের যে জলের ঘাটতি তৈরি হয় তা পূরণের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? শুধু তাই নয়, তরমুজে থাকা ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে। এটা কেবল জলের ঘাটতি মেটায় না, বরং সারা দিনের ক্লান্তি আর শরীরের ভেতরের উত্তাপ দূর করে একটা দারুণ প্রশান্তি এনে দেয়। চলুন এবার তৃতীয় পর্যায়ে যাই, যা আমাদের পেশির জন্য খুব খুব জরুরি। এই পর্যায়ে আমরা জানব কিভাবে শরীরের শক্তি ধরে রেখে পেশিকে সুরক্ষিত রাখা যায়, আর এর জন্য দরকার কিছু অপরিহার্য খনিজ পদার্থ। দেখুন, দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর থেকে পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইট কমে যায়, আর এর ফলেই কিন্তু পেশিতে টান ধরে বা খিঁচুনি হয়। ঠিক এই সময়ে কলা একটা ঢালের মতো কাজ করে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণ পটাশিয়াম সেই খনিজের ঘাটতি পূরণ করে, পেশিকে আবার সচল আর শক্তিশালী করে তোলে। আমাদের পুনরুদ্ধারের একদম শেষ ধাপে এসে হজম প্রক্রিয়াটাকে একটু সাহায্য করা দরকার, যাতে শরীর পরের ভারী খাবারগুলোর জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারে। আর এই কাজটা পেঁপে খুব আলতোভাবে করে দেয়। এর পেছনেও কিন্তু সায়েন্স আছে। পেঁপেতে পাপাইন নামে একটা দারুণ শক্তিশালী এনজাইম থাকে, যা প্রোটিন হজমে সাহায্য করে। এটা আমাদের হজম প্রক্রিয়াকে এতটাই মসৃণ করে তোলে যে শরীর কোনো রকম অস্বস্তি ছাড়াই রাতের বিশ্রামের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই 4টি ফল কিন্তু শুধু আলাদা আলাদাভাবে উপকারী নয়, বরং এরা সবাই মিলে শরীরকে পুনরুদ্ধার করার জন্য একটা সম্পূর্ণ সিস্টেম বা ব্যবস্থা তৈরি করে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। খেজুর দিচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি, তরমুজ দিচ্ছে বিশুদ্ধ হাইড্রেশন, কলা দিচ্ছে পেশি সাপোর্ট, আর পেঁপে দিচ্ছে হজমের আরাম। কি অসাধারণ একটা কম্বিনেশন, তাই না? একটা নিখুঁত পুনরুদ্ধার প্রক্রিয়া। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। খাবার শুধু আমাদের ক্ষুধা মেটানোর জন্য নয়, এটা আসলে আমাদের শরীর আর জীবনকে পুষ্টি দেওয়ার একটা দারুণ মাধ্যম। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। প্রকৃতির এই সাধারণ ফলগুলোর মধ্যে যে এত গভীর বিজ্ঞান আর জ্ঞান লুকিয়ে আছে, তা হয়তো আমাদের আধুনিক জীবনযাত্রাকে আরও সুন্দর আর সুস্থ করে তোলার পথ দেখাতে পারে।